সাকসেসফুল, ইউ থেকে ইউনিটিভ আনকমন, ডি থেকে ডেভোডিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ, এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। এবার শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? টিচার কে? টি ই এ সি এইচ ই আর, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? এই বয়স্ক মানুষদের জিজ্ঞাসা করুন তো। আমরা করতাম কি? স্যার আসছে, সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেঠিক? সাইকেল থেকে নেমে যেতাম। টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায়। ছাত্রটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বেঠিক? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি করাতে দিয়েছে, মনি সাহেবের কাছে আরবি পড়াতে দিয়েছে, ও হারাম করে বেটাও পড়িয়ে এনে বসে আছে। এই জন্যই নবী বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট ম্যান ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বললেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মুনিশা, পিসাব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টডিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু যদি মানুষের চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই আল্লাহ নবী বললেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের মাঝখানে, এই দুটোর গ্যারান্টি দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলুন। জীবের গ্যারান্টি কি? 1 নাম্বার, হালাল খাবার খেতে হবে। খাবারটা কি খাবার খাবেন? তাড়াতাড়ি হালাল। দলিল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর বিচার 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারাল কোরআন। কোরআন জানিয়ে দিয়েছে, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোরা ভক্ষণ কর। হারাম খাবারগুলো কখনোই খেতে যাবি না। হালাল খাবার খেতে খেতে ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহ আমার শুকর আদায় করবি। তোরা যদি খেতে খেতে শুকর আদায় করিস, আমি আল্লাহ কি করব? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। 13 নম্বর পারার 15 নম্বর পিছে 6 নম্বর লাইন, সূরার নাম সূরা ইব্রাহিম আল কোরআন। কোরআন জানিয়ে দিয়েছে, তোরা যদি খেতে খেতে শুকরিয়া আদায় করিস, ওই খাবারে আমি আল্লাহ বেশি বেশি করে নিয়ামত দান করব। বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করতে হবে। বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করতে হবে। আল্লাহ বলে, মায়ের পেটের ভিতর থেকে তোদের মায়ের পেটের ভিতর থেকে তোদের মুখটাকে পবিত্র করে পাঠিয়েছি। মুখটাকে পবিত্র করে পাঠিয়েছি একটাই কারণ, পৃথিবীর জমিনে এসে এই পবিত্র জবান দিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। আর আমরা কি করি? মায়ের পেটের ভিতর থেকে পবিত্র জবানটা এনে নিচের জিনিসটা সবসময় মুখে লেগে আছে, ঠিক না বেঠিক? এরা কমন শব্দ বলে, দেখবেন কমন শব্দ কি? শালা। কথায় কথায় শালা বলবে। তুই কোথায় থাকিস বে শালা? মানুষরা শালা, অন্য কিছু শালা, পাগল কোথাকারে, লেখাপড়া করে চাকরি পাবে, শালা বক্তা কি বলছে কিছু বুঝতে পারিনি, চল শালা পালাই চল। এই তালবেশ হয়ে গেল একা শালা, দন্তেশ হয়ে গেল একা শালা, মধানুষ হয়ে গেল একা শালা, কশালা হলো এ বলে 3 শালা। চলো বাবা একটা শালা ধরি। তালবেশ হয়ে গেল একা শালা, এই শালা মানে স্ত্রীর ভাই শালা নয়, ওটা হলো শ্যালক থেকে শালা। তালবেশ হয়ে গেল একা শালা শব্দের সঙ্গে যদি কিছু জুড়ে দেওয়া হয়, মানে হয় কি শুনুন? পাঠশালা, কর্মশালা, ধর্মশালা। মাথায় কিছু ঢুকছে এবার আমার বাপেরা? চলুন এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তুই কি করবি? হালাল খাবার খাবি। বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করবি, আর পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করবি। তার দলিল কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন
ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه 26 নম্বর পারা 16 নম্বর বিষয়, প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা হুজুরাত, আল কোরআন। এই ইমানদার বান্দাগণ, লোকের পরনিন্দা পরচর্চা করা থেকে জীবটাকে ঠিক করিস, আর লোকের গোপন জিনিসগুলো খুঁজে খুঁজে বের করতে যাবি না। তুই যদি তোর মুমিন ভাইয়ের কোনো গোপনকে গোপন রেখে দিস, আমি আল্লাহ তোর জীবনের গোপনকে গোপন রেখে দেবো। আর লোকের গিল্লাগি বোধ করতে যাবি না। যারা এইরকম কাজ করে তারা তাদের মরা ভাইয়ের গোস্ত খাবার সমতুল্য। আল্লাহ লজ্জাস্থান তো হেফাজত করতেই হবে। চলুন, মোমেন হতে গেলে মোমেন হতে গেলে কোরআনে রয়েছে গো বাবা 30টা গুণ লাগবে। কটা তাড়াতাড়ি 30টা গুণ শুনে নিন। মোমেনের 30টা গুণ কোরআনে আছে। মোমেনের উপরের ধাপটা হলো মুত্তাকি। মুত্তাকি হতে গেলে আরো 15টা লাগবে। তাহলে 30 আর 15 কটা? আর তাড়াতাড়ি বলুন না রে ভাই। 45। আর মুত্তাকির উপরে হলো পীর বা ওলি। খাঁটি পীর, হাক্কানি পীর বা ওলি হতে গেলে আরো 5টা লাগবে। তাহলে মোট কটা? 50টা। শুনে নিন, কোরআনে আয়াত দিয়ে বলে যাচ্ছি 50টা কি কি। মুমিনের কথা বলেছি, আরে মুমিনের 30টা কি কি? সূরা 10টা করে ভাগ, 3 জায়গা আছে। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আস-সাজিদুন আল-আমিরুন বিল মা'রুফি ওয়ান-নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। 11 নম্বর পারা 4 নম্বর বিষয়, প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা তওবা। দ্বিতীয় 10টা গুণ কোথায় আছে শুনে নিন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأمانتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس হুম ফিহা খালিদুন। 18 নম্বর পারার 1 নম্বর বিষয়, সূরা মুমিনুনের 1 নম্বর আয়াত থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত। তাহলে ওই 10টা এই 10টা কটা হলো? তাড়াতাড়ি 20টা। তৃতীয় 10টা গুণ কোথায় আছে শুনে নিন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাতি ওয়াল যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াল যাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। 22 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন থেকে পুরো পৃষ্ঠাটা কটা আছে? সূরা আহজাব। তাহলে কটা হলো বাপ? হয়েছে? এক একটা গুণের এক একটা ব্যাখ্যা আছে। এসব আলোচনা শুনতে গেলে 4 থেকে 5 ঘন্টা সময়ের ব্যাপার গো বাপ। চলুন, এটা হলো মুমিনের পরিচয়। এবার মুমিনের উপরে ধাপটা কি বলেছি? মুত্তাকি। জোরে বলুন না বাবা একটু। কি মুত্তাকি? মুত্তাকি হতে গেলে কটা লাগবে? 15টা, তাই তো নাকি? কি কি শুনে নিন কোরআনে আয়াত। লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন থেকে সূরা পৃষ্ঠাটা গোটা পৃষ্ঠাটাই শেষ। সূরার নাম সূরা বাকারা। তাহলে মুমিন হলো, মুত্তাকি হলো, কটা হলো মোট বাবা? 45টা। তারপরে কি বলেছিলাম? ওলি হতে গেলে আরো কটা লাগবে? 5টা। দলিলটা দিয়ে দিচ্ছি কোরআন থেকে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন
আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। 11 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূসের 62 আর 63 নম্বর আয়াত। এই 50টা গুণ বিশিষ্ট ব্যক্তিকে বলা হয় মুমিন, মুত্তাকি, ওলি। বাড়ি থেকে ভাববেন বাপেরা, অনেক আলোচনা গো বাপ। চলো, আল্লাহর নবী বললেন জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। মনে পড়ছে? 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার হলো ওয়াহাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এখান থেকেই চলে গিয়েছিলাম একটু অনেক দূরে, খড়গপুর চলে গেছিলাম, আবার ফিরে এলাম। এবার আসছি 3 নাম্বার হলো আমতিমির জিআন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 4 নাম্বার হলো মুকসিলুরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। ও বাবা, খুব ভালো জলসা করেছেন, প্যান্ডেল করেছেন, খুব ভালো কাজ করেছেন বাবা। এর সঙ্গে যদি 2টো কাজ করতেন আরো ভালো হতো গো বাপ। যদি গরিবদের একটু খাওয়ানোর ব্যবস্থা করতেন। আর 2 নাম্বার হলো যদি লুঙ্গি আর গেঞ্জি আর শাড়ি নিয়ে যদি 2টো গরিবকে দান করতেন। আল্লাহ নবী বলেছেন অমুকসিলুরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 5 নাম্বার হলো ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকের জন্য জান্নাত আশা করে থাকে।